প্রতি বছরের ন্যায় এবছরও আগামী 28শে জুলাই যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সবাই মক্তব্যের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় বিভিন্ন এলাকার মসজিদ থেকে সবাই মক্তব্যে ছাত্রছাত্রীরা অংশ নেবেন বলে ঘোষণা করেন যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের হাইলাকান্দি জেলা সভাপতি তথা টান্টুর সাহেবজাদা মাওলানা মকবুল হোসেন চৌধুরী। বুধবার সিরাজপট্টি মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ইমামদের প্রশিক্ষণ ও সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে যারা ইমামরা অংশ নেবেন তাদেরকে সার্টিফিকেট সহ পাগড়ি দিয়ে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের হাইলাকান্দি জেলার সভাপতি তথা টান্টুর সাহেবজাদা মাওলানা মকবুল হোসেন চৌধুরী। এদিন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসেন চৌধুরী, উপসভাপতি মাওলানা শামীম হোসেন চৌধুরী, মাওলানা বিলাল আহমেদ চৌধুরী, রহমান উদ্দিন, মিনারুল হক লস্কর, হাফিজ জহিরুল ইসলাম লস্কর, সিরাজপট্টি মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। এই কার্যকারী সভার প্রস্তাব নেওয়া হয়েছে এবং আমরা যে যুব আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে ষান্মাসিক পরীক্ষার দিন ধার্য করা হয়েছে আগামী 28 জুলাই রোজ রবিবার সবাই মক্তবের যতটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত সবাই মক্তব রয়েছে, প্রতিটা সবাই মক্তব এই দিন পরীক্ষা নেওয়া হইবে। তৎসঙ্গে প্রস্তাবের মাধ্যমে আমরা প্রতি বছরের ন্যায় ইমাম প্রশিক্ষণ নেওয়ার যে ব্যবস্থা নিছি, আমরা এই বছরও ইমাম প্রশিক্ষণের আমরা প্রস্তাব নিয়েছি। ইমাম প্রশিক্ষণের সঙ্গে আমরা ইমামদের সার্টিফিকেট বিতরণ করা হইবে এবং আমরা প্রতিজন ইমামরে পাগড়ি সংবর্ধনা হিসাবে দেওয়া হইবে। এই ইমাম প্রশিক্ষণের দিন পরীক্ষার পরে আমরা কার্যকারী সভার সিদ্ধান্ত নিয়ে ডেটটা নির্ধারণ করা হইবে। আমি আমার বক্তব্য এইখানে শেষ করলাম। অতিথি হিসাবে আমাদের বিশিষ্ট চিন্তাবিদ শেখুল হাদিস আল্লামা সারিমুল হক সাহেব উপস্থিত থাকবেন। এরপরে আমাদের মৌলানা আব্দুল হক সাহেব মুরব্বী হিসাবে উনি উপস্থিত থাকবেন। নিমাইসানফুরি সাহেব মুসলিহুদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত থাকবেন। আরও বিশিষ্ট উলামায়ে কেরাম রতনপুরি বাহাউদ্দিন সাহেব এবং খাফনাফারের আমাদের মুহাদ্দিস হুজুর থাকবেন। আরও বিশিষ্ট উলামায়ে কেরাম সকল ডিস্ট্রিক্টের বা প্রশিক্ষণ দিতে গিয়া যারা উলামায়ে কেরাম সকল প্রশিক্ষণ দিয়ে থাকেন ওনাদেরকেও আমরা দাওয়াত করব। ষান্মাসিক পরীক্ষাত এইটা প্রতি হামসায়াত প্রতি ইমামগুলোয় ইগো পরীক্ষা লওয়া হইব। ইগুত কোনো পুরস্কার দেওয়া হইবে না। পরবর্তী অ্যানুয়ালি যেই সময় পরীক্ষা হইব ডিস্ট্রিক্ট ওয়াইজ, এই সময় আমরা তারারে পুরস্কৃত করব। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে যে কার্যকারী সভা হয়েছে, সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে 28 জুলাই সবাই মক্তবের ছাত্রদের ষান্মাসিক পরীক্ষা হবে। ষান্মাসিক পরীক্ষা আমরা অবগতিকে লই যে ছাত্রর অ্যানুয়ালি পরীক্ষার উপযুক্ত অন্নি নানি কলাক্ষেমনের নাওর ও এর কারণে আমরা আহলে সুন্নত যুব আহলে সুন্নতর তরফ থেকে এটা আমরা কষ্ট করে লই। কারণ ইমামও হলো ইচ্ছুক হইতা এবং জাগ্রত হইতা ছাত্র হইতা। পরবর্তী অ্যানুয়ালি বাৎসরিক যে পরীক্ষা ফাইনাল পরীক্ষা হয় ফাইনাল ক্লাসর, এই ক্লাসর পরীক্ষা লওয়ার পরে যারা জেলাভিত্তিক আমরা
প্রাইজ থাকে এবং সবাই মক্তব সেন্টার ভিত্তিক প্রাইজ থাকে, ফার্স্ট সেকেন্ড এই ধরনের প্রাইজ হল থাকে। আর গত 1 বছর আমরা ইমাম সাহেবগুলোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া গতিকে ইমাম সাহেবগুলোর বহুত ফায়দা হয়েছে, সমাজের বহুত ফায়দা হয়েছে, সবাই মক্তবর ছাত্রর ফলানির বর্ধিত হয়েছে, ফায়দা হয়েছে। তার কারণে আমরা এই আজকের এই মিটিংও আমরা আবার ইমাম প্রশিক্ষণের প্রস্তাব নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ কার্যকারী করা হইব নেক্সট মিটিংয়ে। তার কারণ হয়ে থাকলো ইমাম সাহেবগুলোর প্রশিক্ষণ দিলে বিভিন্ন কিছু জিনিস কীভাবে পড়াইতে লাগে, কীভাবে মাত কথা করতে লাগে আমরা জানার বেদান ইমাম সাহেবগুলোর কমই থাকে। কারণ ইমাম সাহেবগুল টাইটেল ফাঁস করেও পড়ানি শুরু করে দেন, আর অন্যান্য ট্রেনার মৌলানা সাহেব হলে শিক্ষাবিদ হলে যদি আমরা ট্রেন দেন তাহলে আমরা ছাত্ররা পড়াইতে আমরা বালা হয় এবং সোজা হয়, ছাত্ররা শিকাইতেও সোজা হয়। তার কারণে আমরা প্রশিক্ষণের এই বছরও আমরা প্রশিক্ষণের প্রস্তাব নিছি, ইনশাল্লাহ কার্যকারী হইলে আপনারা জানাইমু। আর এই বছর একটা জিনিস আমরা বর্ধিত করছি, ইমাম সাহেবগুলোরে প্রশিক্ষণ দিয়া তারা উৎসাহর লাগি এবং যে জুম্মার নমাজটা বিশেষ করিয়া আমরা যে পড়ি সবে ঈদ হিসাবে সব জমা হয়ে একত্রিত হই, কিছু ইমাম সাহেব হল অভাবের কারণে হোক বা ফাগুড়ি নাই তার কারণে হোক আনা ফাগুড়ি জুম্মার খুতবা দেন, নমাজ পড়াইন। আমরা এই বছর আমরা যুব আহলে সুন্নতের পক্ষ থেকে আমরা চেষ্টা করি আর যে টানটানডে ফাগুড়ি দিতাম, তারা ইচ্ছারে বাড়াইতাম যে ফাগুড়ি দিয়ে তারা জুমা পড়তা এবং ফড়াইতা, নমাজ পড়তা এবং ফড়াইতা। ওই হিসাবে আমরা তারারে ফাগুড়ি দিয়া সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবো। আর সঙ্গে তারার যে ফল প্রশিক্ষণ আইবা প্রশিক্ষণ হিসাবে তারার ফল যে সার্টিফিকেট পাইতে ইনশাল্লাহ এটাও দেওয়া হইব। আমরা মুরব্বী হল এই সবার আজকে আমরা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সবার যে মুখ্য উপদেষ্টা হল বা আরও কিছু মেম্বার হল আসেন, মেঘর কারণে আজকে উপস্থিত হইতে পারছেন না, টান না থাকায় আমরা পুরা সিদ্ধান্ত যেতে পারছি না। ইনশাআল্লাহ আমরা 28 জুলাইয়ের পরীক্ষার ষান্মাসিক পরীক্ষার পরে আপনারা আবার আমরা এই লাইভের মাধ্যমেও কার যেভাবে পারি আপনারা আমরা এই তারিখটা জানাইমু। আর এই